আসসালামু আলাইকুম। আজকে ফেসবুকের রিলসের ভিডিও কিভাবে ভাইরাল করবেন সেই নিয়ে আজকে কথা বলবো। আমরা অনেকেই কিন্তু ভিডিও আপলোড দিচ্ছি ফেসবুক রিলস হিসেবে, বাট সঠিক নিয়মে কি আমরা ভিডিওটা আপলোড দিচ্ছি বা সঠিক নিয়মে রিলস ভিডিওটা আপলোড দিয়ে আমরা ভিডিওটাকে ভাইরাল করার চেষ্টা করছি? আমরা কখনোই কিন্তু সঠিক টাইপের রিলস ভিডিও আপলোড দিচ্ছি না, বা রিলস ভিডিওর আপলোড দেওয়ার যে আসলে সঠিক এসইওটা, সেই এসইওটা আমার করার চেষ্টাও করছি না। আমরা জাস্ট একটা ভিডিও বানাচ্ছি, ভিডিও বানিয়ে সেই ভিডিওটা রিলস আকারে আপলোড দিয়ে দিচ্ছি। আজকে সেই জিনিসটা দেখাবো যে কিভাবে প্রপার ওয়েতে আপনি একটা রিলস ভিডিও এসইও করে আপনি সেটা ফেসবুকে আপলোড দিবেন। একটা রিলস ভিডিও এসইও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটা আপনার রিলস ভিডিওটাকে অনেক মানুষের কাছে কিন্তু নিয়ে যাবে এবং আপনার রিলস ভিডিওটা অনেক মানুষ খুঁজেও পাবে। এজন্য এই এসইওটা একটা রিলসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, আমার ফেসবুকে আমি চলে আসলাম, আমার পেজে আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি যে ট্রেন্ডিং রিলস ভিডিওগুলো আপনি আপনার ফেসবুকে দেখেন, সেটা কিন্তু অবশ্যই আপনার টাইম লাইনেই কিন্তু আসে। দেখেন, এখান থেকে আমি যদি আমার এখানে রিলসে যাই, দেখেন এই রিলসগুলোতে সম্পূর্ণ কিন্তু ট্রেন্ডিং রিলসগুলো আমাকে শো করবে। দেখেন এখানে সম্পূর্ণ কিন্তু ট্রেন্ডিং রিলস এগুলো কিন্তু একবারে ভাইরাল ট্রেন্ডিং ফেসবুকের রিলস। এটা একটা, 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 ঠিক আছে? এগুলো সম্পূর্ণ কিন্তু ভাইরাল ট্রেন্ডিং রিলস। তো এই রিলসে আসলে তারা কি কি ব্যবহার করেছে, কি ব্যবহার করে রিলস ভিডিওগুলো ভাইরাল করেছে, এটা অবশ্যই আমরা একটু দেখার চেষ্টা করব। দেখেন, এখান থেকে যদি আমি একটা ভিডিওতে চলে যাই, দেখেন এখানে নিচে নামলাম, নিচে নেমে এসে আমি এই ভিডিওতে যদি যাই, ভিডিওতে দেখেন এখানে কি ইউজ করেছে সে, নতুনরা পরিচিতি বাড়াও, বন্ধু নাও, ঠিক আছে? এরপরে কি কি হ্যাশট্যাগ ইউজ করেছে আমি একটু দেখার চেষ্টা করবো। দেখেন এখান থেকে কি কি হ্যাশট্যাগ ইউজ করেছে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, ঠিক আছে? দেখেন, দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন কি কি হ্যাশট্যাগ তারা ইউজ করেছে। দেখেন এখান থেকে হ্যাশট্যাগ ইউজ করেছে রিলস চ্যালেঞ্জ, এখান থেকে হ্যাশট্যাগ ইউজ করেছে রিলস এফবি, এখান থেকে হ্যাশট্যাগ ইউজ করেছে রিলস ভাইরাল এফবি, রিলস ইন্ডিয়া, ঠিক আছে? এখান থেকে অনেকগুলো হ্যাশট্যাগ কিন্তু তিনি ইউজ করেছে। এগুলো কিন্তু ট্রেন্ডিং রিলস, আপনাকে চিন্তা করতে হবে, ঠিক আছে? এখান থেকে দেখেন তিনি টাইটেল হিসেবে কি ব্যবহার করেছে, নতুনরা পরিচিতি বাড়াও, বন্ধু নাও। ওকে, এইরকম কিছু হ্যাশট্যাগ, এরকম কিছু টাইটেল সে ব্যবহার করেছে। এবং উপরে কি করেছে দেখেন, এটা যদি আপনি দেখাই, উপরে কি করেছে, নতুনরা পরিচিতি বাড়াও, ফলোয়ার পাও। দেখেন উপরে কিন্তু সে একটা ক্যাপশন দিয়ে দিয়েছে যাতে করে মানুষ আরো বেশি তার রিলস ভিডিওগুলো দেখে। এরকম আমরা একটা রিলস ভিডিও আপলোড দিব এবং রিলস ভিডিওটা কিভাবে এসইও করব আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব। আমরা যেখান থেকে রিলস ভিডিও আপলোড দিই না কেন, আমাদের এই প্লাস আইকন থেকে বা আমাদের রিলসের অপশন থেকে আপনাকে কিন্তু 100% যেখান থেকে আপলোড দেন না কেন আপনার রিলসে কিন্তু এসইও 100% করা লাগবে। আমি প্লাস আইকনে গেলাম, প্লাস আইকন থেকে রিলসে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখান থেকে আমি একটা রিলস ভিডিও এখানে আমি আপলোড দিব, ঠিক আছে? দেখেন এখান থেকে আমি একটা রিলস ভিডিও আপলোড দিব। আপলোড দেওয়ার সময় আমি কি বলতেছি আমার রিলসে, সেটা অবশ্যই আমার ক্যাপশন হিসেবে আমি উপরে কিন্তু লিখে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? ধরেন আমি এখান থেকে লিখে দিলাম রিলস ভিডিও, দেখেন এখান থেকে লিখে দিলাম রিলস ভিডিও এসইও। ওকে, আমি রিলস ভিডিওর এসইও কিভাবে করব এখানে আমি কিন্তু এটা লিখে দিলাম। এটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা এসইওর ক্ষেত্রে। আপনার অন্যজন আপনার ভিডিও যদি দেখে, আপনার উপরের ক্যাপশন দেখে কিন্তু আপনার ভিডিওটা ক্লিক করবে। এজন্য এটা 100% দেওয়া আপনার জরুরি। এরপরে দেখেন আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আমরা এখান থেকে একটা ছোট্ট টাইটেল দিয়ে দিব। দেখেন রিলস ভিডিও এসইও, ঠিক আছে? এসইও, ঠিক আছে? এসইও, রিলস ভিডিও এসইও। ওকে, আমরা এটা টাইটেলটা দিয়ে দিলাম। এরপরে আমরা এখানে 3 থেকে 4টা হ্যাশট্যাগ ইউজ করব, যেগুলোর কারণে আপনার রিলস ভিডিওটা অনেকাংশে কিন্তু ভাইরাল হবে। কি ব্যবহার করব আমরা এখান থেকে? হ্যাশট্যাগ ব্যবহার করব ফেসবুক রিলস ভাইরাল, ঠিক আছে? এই হ্যাশট্যাগটা ব্যবহার করব। এরপরে দেখেন আরেকটা হ্যাশট্যাগ আছে রিলস ভিডিও 246 মিলিয়ন পোস্ট হয়েছে, এই হ্যাশট্যাগটা আমরা ব্যবহার করব। এরপর আরেকটা হ্যাশট্যাগ ব্যবহার করব রিলস এসইও, ঠিক আছে? এই একটা হ্যাশট্যাগ আমরা ব্যবহার করব। ওকে, এরপরে আরেকটা হ্যাশট্যাগ আমরা ব্যবহার করব, সেটা কি দেখেন পেজ ইনকাম, ফেসবুক পোস্ট, কন্টেন্ট মনিটাইজেশন, এবার রিলস। এই রিলসের এই হ্যাশট্যাগটা অবশ্যই আমরা ব্যবহার করার চেষ্টা করব, যাতে করে হয়েছে 2 বিলিয়ন পোস্ট। ওকে, এই ভাইরাল কিছু হ্যাশট্যাগ আপনি 100% আপনার ভিডিওতে ব্যবহার করার চেষ্টা করবেন। যেই রিলেটেড আপনি ভিডিও তৈরি করছেন সেই রিলেটেড হ্যাশট্যাগ আপনাকে ব্যবহার করতে হবে, নাহলে কিন্তু আপনার ভিডিওটা কোনোদিনই কখনো ভাইরাল হবে না। এবং টাইটেলটা আপনাকে আপনার ভিডিও অনুযায়ী আপনাকে দিতে হবে। এরপর দেখেন আমরা নিচে চলে আসলাম, এখান থেকে
100% আপনাকে রিলস ভিডিওটা যেটা আপলোড দিচ্ছেন সেটা পাবলিক করা আছে কিনা এটা দেখে নিতে হবে, এবং আপনার স্টোরিতে আপনার রিলস ভিডিওটা শেয়ার হচ্ছে কিনা এটাও কিন্তু আপনাকে চেক করে নিতে হবে অথবা দেখে নিতে হবে। এরপরে আপনি একবারে সরাসরি নিচে নেমে আসবেন, সি মোডে চলে যাবেন। সি মোডে আসার পরে এখান থেকে অ্যাড টপিকসে ক্লিক করবেন। অ্যাড টপিকসে ক্লিক করার পরে এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অপশন আছে, যেটা আপনি যে ধরনের রিলস ভিডিও তৈরি করছেন সেই ধরনের টপিকস আপনাকে নির্বাচন করে দিতে হবে। যেমন ধরেন আমি একটা টপিকস নির্বাচন করে দিলাম টক শো, যেহেতু আমি কথা বলতেছি এটা টক শোর আন্ডারে পড়ে। এরপর দেখেন কাস্টম টেক, ঠিক আছে, আমি টেক নিয়ে যেহেতু ভিডিও বানাচ্ছি কাস্টম টেক। আপনার যদি কমেডি হয় তাহলে কমেডি দিবেন, আপনার যদি রেসিপি হয় কোনো রেসিপি ভিডিও বানিয়ে থাকেন রেসিপি দিবেন, আপনার যদি বিউটি প্রোডাক্ট নিয়ে ভিডিও বানিয়ে থাকেন বিউটি দিবেন, আপনার যদি ফিটনেস নিয়ে বা জিম নিয়ে বা ব্যায়াম নিয়ে ভিডিও বানান ফিটনেস দিবেন, আপনি যদি টিভি বা মুভি সেলিব্রিটি নিয়ে ভিডিও বানান তাহলে এইটা অপশনটা দিবেন। প্ল্যান্ট বা ট্রি, যদি আপনি ট্রি নিয়ে বা গাছ নিয়ে কোনো ভিডিও বানিয়ে থাকেন তাহলে এই অপশনটা ক্লিক করবেন। এইভাবে আপনি কিন্তু এখান থেকে 3টা টপিকস আপনি 100% চুজ করে দিবেন, ঠিক আছে। এই 3টা টপিকস চুজ করে দিলে এখান থেকেও কিন্তু প্রচুর পরিমাণে আপনার এসইও আপনার আপনার রিলস ভিডিওতে হয়ে যাবে। এরপরে সেভ অপশনে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার রিলস ভিডিওটা কিন্তু সুন্দরভাবে এসইও কিন্তু আপনার হয়ে যাবে। এরপরে আপনি শেয়ার অপশনে বা শেয়ার নাওয়ে ক্লিক করে আপনার ভিডিওটা 100% পোস্ট দিয়ে দেবেন। এভাবে আপনাকে চেষ্টা করতে হবে যে আপনার যে এসইওটা করছেন আপনার রিলস ভিডিওতে, আপনি যে টপিকসে বা যেই ক্যাটাগরিতে ভিডিও বানাচ্ছেন সেই টাইপের হ্যাশট্যাগ এবং সেই টাইপের টাইটেল এবং সেই টাইপের আপনাকে ক্যাপশন আপনার ভিডিওতে ইউজ করতে হবে, তাহলে আপনার ভিডিওগুলো ভাইরাল হওয়ার একটা চান্স আছে। আমার ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমার পেজটা কিন্তু ফলো করতে ভুলবেন না। আমার পেজের স্ক্রিনশট কিন্তু ডান পাশে দেওয়া থাকলো, আমার পেজটাতে দেখবেন চমৎকার চমৎকার ভিডিও আছে। আর আমার চ্যানেলে যদি আসেন চমৎকার কিছু ভিডিও আপনি পেয়ে যাবেন ফেসবুক এবং ইউটিউব ইনকাম রিলেটেড। আজকে এখানে শেষ করতেছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।